মামু আমি আপনার কোনো আগামুরাই পাইলাম না, আপনি যে কি লেগিয়া তো লুব হইলেন। তোরাই তো আমার লাগে বেমিনি হচ্ছে। কিরম বেইমানি করলাম আমি? বেমিনি করো না করছো কি? আমার পাউডার যেভাবে হোক ভাঙ্গে গেছে, ভাঙ্গে গেছে। কেমনে ভাঙ্গে গেছে? আপনি একটা খাজুর গাড়া হালকা একটু গুতে খাইছেন, এবার কত রিয়ানে গসকা বুড়াই পাউডার পেঁচাই ভাঙছে। ওরে বাবা ওইসে তো একটা কিছু। ওইছে যাই হোক, কথা। এখন সাবেক চেয়ারম্যান আমার 10,000 টাকা দিয়েছে। আচ্ছা, দেশে বেশ ভালো কথা। তুই আইয়া এবার আইসে তোর হরি লইয়া ফ্যান দেশে 20,000, তুই 20,000 দিয়ে তুই 10,000 চাড়া দিয়ে লই গেছে। সাড়া দিয়ে নিলাম কমে। এটা আমি একটা মিডিয়া, এটা মিডিয়া এনেছে, এটা আমি কি হারাম খাইছি? আচ্ছা হারাম খাওয়া বেশ ভালো। তোর মিডিয়া তুই 10,000 নেস হাতে কি আমি অখুশি হয়েছি? তোর আমি দিয়ে দিছি, বেশ ভালো। আলিপুর 6 নং ওয়ার্ডে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের টাহার সরাসরি যে না পাইছে হে পাইছে কমপক্ষে 50,000। আর আমি এই 15টা দিন ধরে ঘরে পড়ে রয়েছি, তুই আমার একটা খবর নিলি না। আপনি এই শিক্ষিতভাবে পড়ে রয়েছেন রে বাবা। এখন আপনি নির্বাচনে নামবেন কিনা এই যে করলাম। আমি নির্বাচনের নাম কিন্তু আমার দিকে একটু ভালো রে খেয়াল রাখা লাগবে। এ মামু আমার বাইক নিয়ে না আমি রাগই থাকলে হইবে নামা লাগবে, আমার বাইক নিয়ে বললে গিয়ে জিতেন লাগবে, যে আপনাকে জিতেন লাগবে। না তুমি থামো দি, এই উড়ে নিয়ে হারলো ইয়াডোকা। মামা ভাই মামা আমি কিন্তু বেয়াদব না, আমি কিন্তু জীবনেও আপনার লাগে বেয়াদবি কই না মামা, কইতে পারবেন? আমি কিন্তু আপনার লাগে রাগন্য কথা কইছেই না। আপনি এই বেড়ারে ওরমরি কথা কন, এই বেড়া হইলে মোগা আকিনুরে একনিষ্ঠ তলসা। ও ভাই শোনেন, একের লাগে নির্বাচনে নামবে কিন্তু অনেক অপমান সহ্য। শোনেন, আপনি যদি আকিনুরের লাগিয়া শহীদ হইয়ে যান, আপনার উপকার হইবে। আপনি মরার পর জান্নাত জাহান্নাম দুইটার একটা পাইবেন। কামের আমি কথা sure। নির্বাচনের খবর কি এখন? কি কি নির্বাচনী খবর কি আমার জানাবি না? কিরম কি করা লাগবে? মামুর কবি না এটা? আপনি এখন কাঁচা দিয়ে আপনি লেঙ্গুর জায়গায় গিয়ে মাঠে দৌড়াইবেন। লেঙ্গুর যাবে মামু ভালো কথা, হাডুডু খেলায় কিন্তু আপনি কিন্তু রাইভার। এ ভাই রায়বার কি আপনি কি ঠিক হইতে পারবেন না? আমার বই মেম্বার, আপনি কয়দিন পরে মেম্বারের স্বামী। রায়বার ডেকে ওটা রেফারি, খেলায় কি রায়বার থাকে? খেলায় থাকে রেফারি মেয়া। এই রেফারি কথাটা আমার জীবনে আমি ঠিক করে করতে হবে। তুই ঠিক হবি কেমনে? যাই হোক, হ্যাঁ কি কোনো বাজেট টাজেট আছে? কি বাজেট? টাকা টাকা পয়সা লাগবে না? মামা একটা কথা, রাগ হইবেন বাবা? তোর লাগে রাগ হইছি কবে? তুই তো ভাই আপনি ওই আপনার বাহের নামটা লেখেন না, ওইখানে আপনার নাম রাখবেন মোহাম্মদ মুজাম্মেল হোসেন, ফিতে সমান টাকা। কারণ আপনার তো টাহাই জন্ম দিয়েছে যে পালা দেখিনি। টাকা জন্ম তো সে এখন হেললি গিয়ে বাহের নামের জায়গায় টাহালে আপনি যে কোনো ওখানে আছে না আরে কিছু তো ভাই আমার চার খরচ দেবে বলে টেনশন। সেটা সরাসরি কইলি তুই কলস দেবে, কলস সেলভারে কলস। যদি আপনি কলস না আনেন, সেলভারে কলসটা মাপবে টাহাই নামাই আপনি মনে করেন যেরকম ডলার বাঙ্গাই টাহা বাইরে, আপনি ওইরকম মনে করেন কলস বাঙ্গাই টাহা লাগিয়ে ওই যায় আর কি যায়। আমার দুঃখটা তোরা বুঝি না। আজ যদি দুলোভাই যদি থাকতে পারি তাহলে আমার কষ্টটা বুঝবে। হ্যাঁ আল্লাহ লইয়ে গেছে লিখে। যাই হোক, আল্লাহ জাম দুলোভাইয়ের সুস্থ শরীরে বাড়ি আনে। ও ভালো কথা মামা, ওই গানটা রেকর্ড করা লাগে। আস্তে থামেন, হাতে টাহা লাগবে না? টাকা লাগবে তুই, মুই তো আছি। আরে থামেন দি, কি টাকা লাগবে? কিছু দেওয়া লাগবে? থামেন, আমরা টাকা দেবেন কি? আমি আসি না, আমি সঙ্গীত নিয়ে খেলাধুলো করছি না ছোটবেলায়, আমার জানেন না? গানাটা বানাই লেছি না আকিনুর লাগে, আমি হনবেন গান। তুমি বানাইছো গান? বানাইছি না, আমি হনবেন। কও মামা, কৌদি একটু শুনি। মামা ভক্তি শ্রদ্ধা আকিনুরের গান ভক্তির সাথে থামেন, শুনবেন। গান শুনেন। না আমি এবার একটু গান পাগল তো। কমু মামু কমু, শুরু করুন এই কোন কথা কম। খায়রুল ভাই কও তুমি। আকিনুরা পার হবে জয়, ও খালা গো বদনামার কার হবে জয়, ও চাচি গো বদনামার কার হবে জয়, গ্রামবাসীরা কয় আকিনুরের হবে জয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এলাকাবাসী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সালাম দেবেন না? আচ্ছা আবার প্রথম হইতে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই হ্যাঁ ওই আসসালামু আলাইকুম, ও কুমড়ারে জানি কি জানি দেয়, ইকো দিয়া কুম 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 কুম। আরে ভাই ওটা তো আমার যারা ওই রেকর্ড করবে আর ওই রুমারি আপনি দেন। আচ্ছা তুমি আমার কও। আবার কইতে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের অত্যন্ত সুপরিচিত 1 2 3 ওয়ার্ড নং 1 2 3 ওয়ার্ডের অত্যন্ত সুপরিচিত গরিব দুঃখী মেহনতি পুরুষদের বন্ধু, একমাত্র বান্ধবী, এবং আপনার নামটা জানি কি? আমার নামটা কন ভুলে গেছি। আমার নাম কি? আর নাম আরে ভাই, মোতালেবের একমাত্র কন্যা সন্তান, কন্যা সন্তান নাম ভুলে গেছি, মানে আউলেই ফেলছি বুঝছেন, মানে আমার হাজবেন্ড।
আমার হাজবেন্ড কেমন আমার বউ মোতালেবের একমাত্র বউ এবং তুমি এই যে একটু মিষ্টি করে তোমার তো কণ্ঠ ভালো। আরে হয়ে যাইবেন আমি তো এটা নিয়ে খেলতে হবে সহধর্মিনী আচ্ছা মুতালেবের মিসেস সহধর্মিনী এরকম দাও। মোতালেবের মিসেস সহধর্মণী আপনাদের অত্যন্ত সুপরিচিত মুখ মিসেস আকিনুরকে আপনারা বদ্দা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন জয়যুক্ত করুন জয়যুক্ত করুন চলবে ভাগ্না একটু সমস্যা আছে, কি এই কথাবার্তায় আর একটু কারেকশন করার লাগবে। দিমু অনেক কারেকশন করছে ভাই। তোমার যে তুমি এত ফুর্তি পেলো এইবার তুমি খাতার মধ্যে ঘুমাও। আমার হ্যাঁ বসবেন আমার ওই অপমান করবেন আমার আমি তো এখন ওই কি কম আগের কথা মনে করি আমি যদি মনে করো আমার যদি আমার তোমার এই পৃথিবী দেখি আমার এখন কি মনে হয় কইতে আরো কি মনে হয় যদি এটা সম্ভব না, এটা একটা নাজাইজ কথা, তারপরে আমি কই আমি পারলে আমার বউডার তোমার নামে আমি দলিল করে লিখে দিই। আহা হা হ্যাঁ, তোর কপাল তো লেগেই পড়ে। দেখো ওই কইয়ে না ওই কইয়ে খাওয়া আমার দেখ মামা আমি বিয়েলের নাম বেন করলাম বাবা। ইটের বিকল্প পরিবেশ বান্ধব শক্তপোক্ত গৃহ নির্মাণে আল হেরা ব্লক। আপনার গৃহ নির্মাণে আল হেরা ব্লক হাউস কুয়াকাটা। এই মার্কা আছে কোন সে মার্কা সবাই কাঁঠাল মার্কায় ভোট দেবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে এই পথসভার সমাবেশ শুরু করতে যাচ্ছি। আপনারা যারা এই পথ সমাবেশে অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন কিছুক্ষণ আগে একটা পথসভা হয়েছে। আমি নাম বলতে চাই না সেখানে কোন প্রতিনিধিরা পথসভা করেছে, কিন্তু তারা পথসভার নামে সেখানে মানুষকে বেইজ্জতি করে। আমি এই আসলে এই ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমি 20 বছর ধরে এখানে চেয়ারম্যানই করতেছি, কিন্তু কিছু লোক আমার পিছনে লেগেছে যারা তাদের উদ্দেশ্যই আমার ক্ষতি করা। কিন্তু আপনারা জানেন আমি আপনাদের পাশে ছিলাম কিনা, কি ছিলাম? গত 20 বছর ধরে আপনাদের সুখ দুঃখে আপনাদের পাশে আমি ছিলাম। সন্ত্রাসীদের কালো হাত পুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত। আপনারা জানেন আমার এইবার নির্বাচনের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়েছে মোতালেব হচ্ছে এই ইউনিয়নের সবচেয়ে বড় ক্রিমিনাল। ঠিক, সবাই বলেন ঠিক। মোতালেবে কিছুদিন আগে ওদের অনেক পারিবারিক সমস্যার কারণে আমি এই সমস্ত ফয়সালা করছি, কিন্তু মোতালেব আর শ্বশুরে আমার বিরুদ্ধে লীলাই দিয়ে নির্বাচন করাইতেছে। আমি একদিনের সব হিসাব নিকাশ শুধু আসলে পূরণ করে দেব। আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমাদের কেউ রুখতে পারবে না। আপনারা জানেন যে সামনে নির্বাচন এবং আমরা একটা হাডুডু খেলার আয়োজন করেছি। এই হাডুডু খেলা আগামী সোমবার অনুষ্ঠিত হবে। সেই হাডুডু খেলা আপনারা অংশগ্রহণ করবেন এবং এই সমাবেশে যারা আসছেন আপনারা সবাই বিরিয়ানি পাক হয়েছে আপনাদের জন্য, গরুর মাংস দিয়া কেউ না খাই যাবেন না। আমরা কোনো নির্বাচনী পথসভায় এই চা মুড়ি 2 টাকার খাবার দিয়া আপনাদেরকে কষ্ট দেব না। প্রত্যেক দিন গরুর মাংস দিয়ে বিরিয়ানি হবে, আপনারা খাইয়ে যাবেন। এই যে শোনেন, এই ছেলেটা আমাদের এলাকার একটা ছেলে, সবাই চেনেন, ও ঢাকা থায় চাকরি করে বড় ধরনের, ও 3 সার্ভিস মাস্টার্স কমপ্লিট করা একটা বলা। ওকে মিথ্যে কথা কইবে? ও এইমাত্র মোতালেবেকে ওই মিটিং দিয়ে আইছে। কি কইছে তুমি নিজেই কও। চেয়ারম্যান সাহেব, এরা 4-5 জনে বক্তব্য দিতেছে, এখানে কোনো বক্তব্যই হয় নাই। আপনার মা বল তুমি এক্সের গালিগালাজ করছে। শোনেন, ওরা আমার মামুন তুল্লা গালাগালি খালি আমি একটা প্রমাণ না, আমাদের হাজারো প্রমাণ আছে। ওরা যত ধরনের ক্ষতি আছে আমার করে, আপনাদের কাছে আমি বিচার দিলাম, সাধারণ জনগণের কাছে আমি বিচার দিলাম, আপনারা বিচার করবেন। আপনারা ভোটের মাঠে এই আপনাদের ভোট যুদ্ধ দিয়ে কি হয়েছে ওসমান? আবার অনেক অসুস্থ, বউ কুম মেহন ভর্তি এই যে আমতলি ইউনাইটেড স্পেশালিস্ট হাসপাতালে।
আচ্ছা ঠিক আছে নাম ঠিক মতো করতে না আচ্ছা আচ্ছা আমি বই দেখতেছি এই যে ঠিক আছে বুঝছি তো এই দেখেন ওসমান এই ওসমান আমার এই শুরু থেকে আমার সাথে আছে আর একটু ঠান্ডা কর একটু পানি দে এই যে ওসমান রে আপনারা সবাই চেনেন ওসমানের বউরে আমি আমার নিজের বউ চেয়ে বেশি ভালোবাসি এখন ওসমানের বউ হাসপাতালে ভর্তি ওসমানের বউ যে বাইসি আছে এরা খালি আমি খোঁজ খবর রাই এই অবদানে বাঁচাই দেখ চাল্লাই ইল্লে ইল্লে মান আমি এইভাবে আপনাদের প্রত্যেকটা মানুষের পাশে ছিলাম সুখ দুঃখে আসলাম এবং থাকবো বিষয়টা হচ্ছে বারবার আমি বিরিয়ানির কথা বলি আপনারা কেউ ভুলেও না খাই যাইবেন না প্রতিদিন সন্ধ্যায় আমার বাসায় গরুর মাংস দিয়ে বিরিয়ানি আপনারা সবাই খাইতে আসবেন এবং এই পথসভা দিয়া এই অর্ডার সবাইকে জানাইতে চাই আমি 20টি বছর ধরে আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো সবাইকে অনেক ধন্যবাদ চেয়ারম্যান স্যার ওসমানের বউরে সবসময় সব কিছু দেয় ওসমানের বউরে আমি 3টা কম্বল দিচ্ছি এইরকম শুধু ওসমানের বউ না এই অত্র ইউনিয়নের প্রত্যেক ঘরে ঘরে আমার 3-4টা কম্বল আছে এখন আপনাদের প্রত্যেকের পাশে আমি থাকবো আদা দিছি 20টি বছর ধরে ছিলাম এবং ভবিষ্যতে যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকবো সবাই আমাকে ভোট দেবেন আমার মার্কা হচ্ছে কি জানেন আমার কাঁঠাল মার্কা ভোটের দিন আপনারা সবাই কাঁঠাল মার্কা কাঁঠাল হচ্ছে জাতীয় ফল আপনারা এই জাতীয় ফলে সবাই ভোট দেবেন কুড়ালের চার ধারের পাশেও যাইবেন না কুড়াল একটা অস্ত্র এই অস্ত্রের কেউ সাপোর্ট করবেন না অস্ত্রের পাশে কেউ দাঁড়াবেন না ওরা হচ্ছে খুনি সন্ত্রাস ওরা হচ্ছে শয়তান এই যে মোতালেব একটা ক্রিমিনাল আর বংশশুদ্ধ ক্রিমিনাল ওদের এই ক্রিমিনালি বদনা তারপর হচ্ছে যে আপনার এই যে কুড়াল এই যে মোতালেবের ভাই আমার পক্ষে কেন আপন ভাই মোতালেবের পক্ষে থাকে না আমার পক্ষে সে নির্বাচন করতে আসছে আর বাবে থাকলে আর বাবে তাবলিকে আর বাবে যদি থাকতো আর বাবে আমার পক্ষে থাকতো ওই মোতালেব হচ্ছে ক্রিমিনাল ওর সংস্পর্শে কেউ যাবেন না সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন পরের পথসভায় আবার দেখা হবে এবং হাডুডু খেলায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন আপনাদের জন্য সেখানে প্রাইজ এবং বিরিয়ানির ব্যবস্থা করা নির্বাচনের কপালে মারি পিসা আলার ভালারা অগর নির্বাচনের আমার বউ সারা মোটে বক্তব্যই হয় না কম্বল আজ কম্বলে বাড়ি যাই আমি আগুন দেবো আজ যাই এলে আমি একটু বাড়ি এই যে উঠান বৈঠক করলে ওই বাড়ি যাইয়া ভাতটা খাইয়ে বাইরে আর তুই আলি তুই হারার জন্য বিশ্রী হয়ে যায় খাও কই তুমি আমার বিশ্বাস যাও কা তুমি শিওর হইলো আমি তোমার জীবনে বাপ ডাকবো না তোর মায় কই যায় এই মায় কই তোর আমার মা তো গ্রামে বসছে তো গ্রামে বর্ষায় তুই কমরে বাপ বলাবি না কি কি লিখে তুই বাপ বলাবি না কি লিখে ওই জনসভায় আমি উপস্থিত আমারে বক্তব্য দিতে চান্স দেবো না তুই অনেক কির বক্তব্য দিবি তোর বাহেই তো ঠিক মতো চান্স পায় না তুই বক্তব্য দেও না তোর না হারামিতে আমার আদর টাইম নেবেন নামায় আমার বক্তব্য রাখছে প্যাটের মধ্যে যা পাবো রে না পর্যন্ত বাড়ি যা লাতি লুতি মারবো বাড়ি যা না দাঁড়াও যাও কই মানে আমার বক্তব্য দিতে দাও না কে কইলো তুই গুঞ্জি ধরছো কা গুঞ্জি স্যার কইল মুখ জানি কই কি তুই এত বছর ক্যামেরা বাঁকা কাটে তালি ভেসে গিয়ে আর আমি চিনি ছাড়েন যাই যা কি হয়েছে কি মোতালেব যা বাড়ি যা বাড়ি যা কি বলার লাগাতে চেতাচেতি হবে ও কথা কমনে পরে এর আগে ওসমান তুই আমার একটা কথার জবাব দে তোরে লইয়ে সবাই দাওয়াত দিলাম এর পরে যাইয়া এই যে তুই আমার শ্বশুর এই নে তুই কুড়ালের উঠান বৈঠকে থাকিয়া এইখান যে কুড়াল নিয়ে তুই হেই না চেয়ারম্যান যে তুই কাটাল সিট দিয়ে আবার তুই হেই নে কাটালের ভাগলাম তোর এত বাণী কেরি লাগে আর বেটা তোর নির্বাচনের কথা বাদ দে আমি চেয়ারম্যানেরও দেখছি তোকেও দেখছি আমার ভাল লাগছে আমি চেয়ারম্যানের ওইনে গেছি 2-3টা কথা শুনছি আইয়ে পড়ছি তো গহিনে বইয়া তোর হৌরে যে কটা কথা কইছে ওই একটা কথা কি হয়েছে তোর লাগে আইছে আমি বেজ্জতি হয়েছে ওই জায়গায়
ওরে বেড়া ওয়ানে বইয়া আমার হৌরের যা লাগে না জামাই হিসেবে তো এটা আমি পারবো না তুই তো একটা প্রত্যুত্তর কর নাই তোর হরের কথা করি না না করি সেটা তুই দেখবি না তুই এত হলে তুই হ্যাঁ দৌড় দেও কা এ দিঘি সা ও ও হালাই কি জীবনে চেয়ারম্যান হচ্ছে রে তুই এত তুই ভাঙ্গে পড়ো কি লিখে হৌর হইছে হাতে কি হারে কি মই বোর্ড দিছি এত এখনও হিসাব অনেক বাহি আছে ওসমান জুটি বানছি জুটি দর্জিয়ে রাখ এই নির্বাচনে কুমির দিয়ে কি কম কত চাউলে কত ভাত হয় আর কত ভাতে কত চাউল হয় হেয়ার হিসাবে এখন তুই মিলাইতে যাস না মিলাই নিয়ে সময় আমাগো আছে আমি চাই নাই কেউ নির্বাচন করতে আমি চাইছি মোতালেব তোমাকে লগে নামছি আমি তোমাকে নির্বাচন করবো এটা তোরে বুঝাইতেই পারলাম না চেয়ারম্যানের যে আমার কছু আমাগো লাগবে মেম্বারি মহিলা মেম্বারি যে তুই আকিনুর পিছনে তোর বাবির পিছনে পড়িয়ে থাক তোর দুনিয়ায় আর কারো পিছনে পড়িয়ে থাকা লাগবে না তুই হেয়ে যে তুই দুনিয়ায় জিততে দিবি আমি তো আকিনুর বাবির কথা তোমারই কইছি হেল লাগে যে আমি কত বড় একটা বিসর্জন মানত করছি তুমি দেখো নাই সব কথা আমি মানা হচ্ছি তোরে তোর ইয়ে এখন নির্বাচন যাই যাক তুই অত হলে ইমোশনাল হইস না এমন অনেক খেলা বাহি এমন আছে মোর হৌরে শর্ট খাইয়ে মনে কর মরিয়েও যাইতে রে ওইতে পারে না পারে আবার দেখা গেছে চেয়ারম্যানের শর্ট খাইয়ে মনে করো শেখাই রয়েছে আবার দেখা গেছে আর একজন ওই যে উত্তরকান্দার ওনার নাম কি কাদের খা বুঝলে যাও মোস্তেম খাওয়ার বাইরের নাম কাদের খাও দেখা গেছে এমন চেয়ারম্যান ওই জিততে রে তাই বাড়ি যায় তাই যাও তুমি চিন্তা করো না আমি তোমার লাগে আছি তুমি কোনো চিন্তাই করিও না যত ধৈর্য ধরবা অত সুফল আচ্ছা ঠিক আছে তাই লোকে জীবনের হিসাব সব মিল্লা যাইতেছে নিয়ামত একটুখানি বলা আমি আর বাপ আজ আমার গেঞ্জি টাইনা ধরছি আমরাও তো বাপের লাগে অনেক কিছু করছি কত বেদবি করছি সেই হিসাব কি আল্লাহ এখন আমারে মিলাই দিতে আছে না জীবনে অনেক ভুল করছি আল্লাহ তুমি ছেলের দ্বারা আমার বেয়াজ্জাতি করাইও না তুমি আমারে ক্ষমা করে দাও আব্বাই তাবলিগ দিয়ে আইলে আব্বারে এখন হয়তো কোনো মাথায় উঠে রাখবো কোনো দিন আর কষ্ট দিয়ে কথা কমো না কোনো দিন না ও ইটের বিকল্প পরিবেশ বান্ধব শক্তপোক্ত গৃহ নির্মাণে আল হেরা ব্লক আপনার গৃহ নির্মাণে আল হেরা ব্লক হাউস কুয়াকাটা। ভালো ভোট আছে আচ্ছা না ভাই এই যে আমার লাগে যে গ্রামে নামলেন বোঝেন কি আমার ভোট আছে না আল্লাহ নামলে না হ্যাঁ তোর অনেক ভালো বডি আছে আর যা দেখলাম আর তুই যে পাও ধরতে পারো হাতে ভোট না দিয়ে পারবে না তা পাও ধরবো লোক আমার নির্বাচনের 1 মাসে সবার পাওয়া আমি ডাক রাখছি ধর্ম হোমানে যতক্ষণ মানে ক্লিয়ারেন্স না পাই এখন আমার ক্লিয়ারেন্স বলতে আমার যে পরিমাণ ভোট আছে না ভাই আচ্ছা আমি তো কিনুর তো মেম্বার হইবে এর পর যদি ভোট কেউ উদ্যোগ দিয়ে বানালে আমি তো ওই আমাকে লাগে দাঁড়াইছি আরে ভোট উদ্যোগ দিয়ে একলাগে মেম্বার বানাই লই তা বেটা হ্যাঁ কেমনে মেম্বার হইবে একজন বেটা তাই না তুই ভোট উত্তর দিয়ে নিবি কেমনি ওরে এটা বানাবো না এটা আমরা ইয়ের কি করে কইলাম কিন্তু আমরা যদি আপত্তি না করি মানে আমি ইচ্ছে করলে ওই প্রার্থীরও একলাগে মেম্বার বানাই নিতে পারি কারণ আমরা আপত্তি না করলে কর্তৃপক্ষ তার কোনো আপত্তি দেওয়ার কথা না বুঝলেন না এবার তুই যে কথাবার্তা কও ওগুলো কোনো কথার যাত না আর ওই আমি গ্যাং ম্যাং ছাড়িয়ে দিছি নেতাম মেতাম ছাড়িয়ে দিছি বিড়ি দাও না কা বিড়ি খেতে নিয়ে আগে বিড়ি টেরি দিতে এখন আর তো হ্যাঁ দাও না আপনি এত বিড়ি খেল কেন ভাই রাগ হই না আপনি কলজি মনে জুন নিয়ে খাইয়ে লাইছে এত বিড়ি খেলে কিন্তু বাঁচবেন না আর বেটা ফাও পাসাল বাদ দে একটা জিনিস চিন্তা হয়ে দেখলাম আপনি রাগটা আগে নারী রয়েছে কিন্তু ক্ষমতাটা নাই আপনি রাগ হইয়েন না আপনি দেখেন আল্লাহ কি নিয়ে পারে যে আমনের কথাটা আমি ভাবি মাঝে মধ্যে যে আমনের কত ক্ষমতা আছে হ্যাঁ আমি আব্বাই ছোট মেয়ে যে সময় আমনের বাড়া হরতে যাই ওই যে ফিরগো আব্বারে পুষ্করির পারে হালাই আপনি কারাইছিলেন ওই টিভির কথাটাই কই যে কি ক্ষমতা আমনের অথচ সেই মানুষ আপনি ঠিকই আছেন আপনার গায়ে রাগও আছে অথচ আপনার এখন সাইকেলির মায়ও জিগাই না ভাই আর তদরূপী আপনি আমার দিকে তাকান আমি মোতালেব 0 থেকে হিরো দিন দিন আমার যেরকম ক্ষমতা বাড়তে আছে আমার ক্ষমতা তো ওজন আমি নিজেই সত্যি না মাঝে মধ্যে আমার ক্ষমতার ভারে আমি নিজে বই করি কিন্তু মানে কই চিন্তা করি দেন আল্লাহ কি নিয়ে পারে
তোর কথা কওয়া হয়েছে হয় তুই এমন কোনো ফার্দার কথা কবি না, সবসময় হিসাব করে মাইপে কথা কবি, আর নাহলে হালাই দিম ডাইরেক্ট। আরে হালাইয়ে তো সবাই দেয়, যার যে সময় সময় হয়। ওটা হন, ওই হাডুডু খেলার কি খবর? হাডুডু খেলার জার্সি আনা লাগবে, ভালো কথা বুঝুন। জার্সি আনা লাগবে, ওই হাডুডু খেলায় 27,000 টাকা খরচ হইবে। একই হচ্ছে এই হেকছেন না, আমার জার্সি বানাইতে টাকা লাগবে 30 থেকে 35,000। যা বেড়া কানার হাই করে দাও, আর টাকা খরচ হইবে হাইয়েস মানে 10,000 টাকা, তুই কর 30-35,000 টাকা। তা আপনি তো খেপেন কেন? তাই টাকা খরচা হইলে এটা আপনার লাগে এটা বুঝপরা করবো না, আগে বোঝেন না আপনি নাকি? রাগ হয়েছে ময়না, রাগ হইও না ময়না, মাথাটা ঠান্ডা করো। আমি বক্তৃতা দিতে যাইয়া কি দেখি কই হেলাইছি, তোমার বউ তো আমার বউ, পুতের বউ। রাগ হই না ময়না, জানো না আমি হারা রাইতে একটু ঘুমাইতে পারি নাই, শরীরের মধ্যে একসের উদ্বেগ করছে, আমি দুহান লঙ্গি ভিজেই হেলাইছি সোহেব বাড়িতে। তোমার ভাবি না দুত্রি, তোমার শাশি আমার হারা রাত কোলা লইয়ে বই রয়েছে, কয় তুমি একটু ঘুমাও, একটু ঘুমাও। আমার তো ঘুমায় না, আমি ওসমানের মনে কষ্ট দিয়ে হেলাইছি, তুমি ধরিয়ে লাও বাবা তুমি ধরিয়ে লাও, আমি চেয়ারম্যান, আর আমি যদি চেয়ারম্যান হই তোমারে আমি চাইরেন কম্বল দেবো এক্সট্রা, আর তোমার বউরে যা দেবো তুমি আলাপও পাবা না। রাগইও না ময়না, রাগইও না। কাকু আপনি আমার অপরাধ অনুতপ্ত হয়েছেন, আমি এইতেই খুশি। আপনি ওই দিন বক্তব্য দেওয়ার পর মনের দুঃখে বাড়ি আইয়া মধ্য রাত পর্যন্ত কাঁদছি, মনে করেন 8টা থেকে 8:30 পর্যন্ত আমি কাঁদছি। এরপর দেখি কি চোখে ঘুম আর আটকাই রাখতে পারি না, এরপর টুপ করে আমি ঘুমাই পড়ছি। কাকু থাক বাবা, কান্দিস না, মা বাপকে ওর চিরদিন দোষ কি করি না, ওই বলে একটা কথা কইয়া লাইছি, হাতে মনে কিছু করিস না, পোষাই দি মনে আমি চেয়ারম্যান হইয়া লই। আরে আরে সুবহানাল্লাহ রে, আবার আপনি চাপি ধরছেন কেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আহাম্মকটা, হে আরে আমি চাপে ধরছি, আয় ও কি চানাচুর যে আমি এই কামু, আর এদিন ওই নির্বাচনের দিতে যাইয়া আমি ওই মুখ পিছলি একটা কথা কই হেলাইছিলাম, হেলে ঘরে আমি একটু বুঝাইতেছি, পোষাই দিতে আসি, কারণ পোলা পানের মন বোঝো না, আর বউরে আমি একটা কথা কইয়েই হেলাইছি, এটা যদি আমি সমাধান না করি পোলা পান কি আমার ভালো জানবে? হ্যাঁ বেড়া, তুই না শুনে না জানি এটা কথা কও, মামুর চরিত্র সম্পর্কে জানো তুই? আনবো যাই হোক, এখন আব্বা ওই তলে হাত দেন। হে বেটা তুই কথাবার্তা কিরম কও, কি চলে একদিন হয়? আচ্ছা, আমি কথাটা কইছি কি বুঝি কি এইরকম হলে একলা গাইবে সব বসবাস করা যায়? এখন আপনি ওই পাঞ্জাবির পকেটের তলে হাত দেবেন, আপনি টাকা পাই ফেলবেন না? কি টাকা বাইর করবো? এ তুই কটাও কি হয়? এ মুই কি টাহার কল যে তুই চাপ দিবি আর পটাত করে টাকা পড়ে দিবি? তাই এই যে প্লেয়ার গুলো যে এখন বাউ করতে আসি, হায়ারে আনতে আসি, যারা হাডুডু খেলাইবে নেবাই কথা ধরেন, হে প্লেয়ার গুলারে ই জার্সি বানাই দেওয়া লাগবে না? হ্যাঁ, তা জার্সিতে কয় টাকা লাগবে? জার্সিতে প্রায় প্রায় আপনার 30-35,000 লাগবে মিনিমাম। ওরে ডাক খাইস, হে মোতালিপিয়া, এ তুই কটাও কি হয়? এ টাহার দেখি তোরা মদ গাঁজা খাবি? হয় কিরা খায় মদ গাছ? আপনি কার কথা? ভাইয়ে খায় না? একটা সোফার মারবো বেলাটার ফেটে যাবে, এটাকে মদ গাঁজা খায়। তা হে কয় আপনি স্যাপ দিয়ে দই পেতেছেন, এটা একটা খেলা বোঝেন আপনি কিছু? এইতে খেলাইতে লাগবে 30,000 টাকা? আর মামু মোতালেব যেটা কইছে ওইটাই লাগবে। খাইবেন খুদ করে আঁকবেন সন্দেশ, নিজে টাকা খরচা করতেছেন না, অথচ খেলায়ও জিততেছেন। খেলা কিরম খেলামু? টাকা খরচা করা লাগবে, খেলে কল নাইলে বাদ দেন, জার্সি ছাড়া অনেক খেলায় ওটা যাইবে না, মানিস জাতির বিষয় আছে। তা তুই ওইটা আনিস, আমার অত টাকা আমার লগে নাই। ভাই না, আর লই যাই তোর মামির দিগুণ আনিস। আর ওই খেলা কি কাল? কালকে করছি বিকাল 3টে। তাহলে মোটামুটি ওসমান বেড়া, তুই বেড়া এখন একদম চোখের পানি হালাও। আমি বুঝতে পারি না, ও জানেন না, ও আপনার ওই কথা হইয়া যে কান্দা কাঁদছ, যদি খাজুর গাছ হইতে ওর রস জাল দিলে মনে করেন 2 ডোঙ্গা মিজে হইতে। কান্দিস না, হল আমার শ্বশুর একটা বলদেন
ভুল হইয়ে গেছে বোঝাবুঝি আমি এবার ইয়ে তো সিরিয়াস লইবে না আমার বাড়িতে যাই মামু ওসমান কলম ভাত খাই আর মুখ বাড়ি দুয়ের এবার ভাইয়া খেলাইতে পারবা না তো যেতে হইবে আমার জানো ওটা লাগে মুই না পারবো মুই আম্মদি মুনা জীবনও খেলায় খেলায় কিন্তু যেতে হইবে আমার জানো আবার ওটা লাগে না আপনাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন আপনাদের সকলের প্রাণপ্রিয় মেম্বার, আমাদের স্নেহের আপা মাহিনুর আপার একমাত্র সুযোগ্য স্বামী, বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার ভাই। আসলে এখানে তো আসলে বক্তৃতার কিছু নয়, আপনাদের এখানে উপস্থিত আমার সম্মানিত ব্যক্তিবর্গ, সমাজের ব্যক্তিবর্গ, এখানে আসলে আমি আলোচনা করতে বসছি আপনাদের সাথে। এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেইটা হইলো যে মোতালেব বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে হয়তো বা খারাপ মন্তব্য করে, বাজে বিহেভ করে, এগুলো আপনারা অবগত আছেন। এবং সে একটা কথা সব জায়গায় একটা কথা বলে বেড়ায়, সেটা হচ্ছে যে আখুনেরই বদনা, বদনাই আখুনি। এখন আপনারাই বিবেচনা করেন যে আসলে একটা বদনার জায়গা হয়েছে যে পায়খানায়, সেটা তো আর একটা ইউনিয়ন পরিষদে কখনোই সেই বদনাটা যাওয়া ঠিক হইবে না। এবং আপনারা অবশ্যই আপনাদের বিবেচনা দিয়ে আপনারা মাহিনুর মেম্বারকে আবারও পুনরায় নির্বাচিত করবেন। এবং এই যে মোতালেবের যে বদনার কথা বলে, আরে ভাই আমি তো এই 20 বছর বদনা ইউজ করি রে, আমি এখন পুশ শাওয়ার ব্যবহার করি, যেটা আমি মারিয়ে দিলে খৈরেই নামিয়ে যায়, তাহলে বদনার দিন কি আছে? তারপরও সে একটা কথাই বলে যে বদনাই আমার জীবনের একটা অপরিহার্য একটা অংশ, আখিনুরই বদনাই আখিনুর। এখন আপনাদের সঠিক সিদ্ধান্ত এবং আপনাদের বিবেচনা দিয়ে যে সঠিক নেতৃত্ব দিয়ে আপনাদের এই ওয়ার্ডকে সমৃদ্ধশালী করতে পারবে, তাকেই আপনারা আবারও ভোট দিয়ে অবশ্যই জয়যুক্ত করবেন। আর আপনারা এটুকুও জানেন যে আমার সহধর্মিণী, আমার অর্ধাঙ্গিনী বিগত দিনে আপনাদের সেবায় নিয়োজিত ছিল, এবং সে আপনারা তাকে আবারও স্বতঃস্ফূর্তভাবে খাজুরগাছ মার্কায় ভোট দিয়ে ইউনিয়ন পরিষদে যাওয়ার সুযোগ করে দিবেন। আমি আমার বক্তব্য শেষ করব। খোদা হাফেজ। দেলোয়ার ভাই আপনার ওই বদনা বাদ দেন, আমরা ভোট দিলে খাজুর গাছ মার্কাই দিন। হ্যাঁ হ্যাঁ আমরা এই খাজুর মার্কা আপনাদের ভোট চাওয়ার অধিকার সবাই আছে। আপনারা যারা আছেন, আপনারা যারা আলোচনা শুনছেন, আমি আপনার কথা খারাপ কিছু বলি, যদিও সোজা আপনার প্রতি আমার একটা আপত্তি আছে, কারণ আপনি রাখিতে কথা অনেক সমস্যা আছে বাবা, এই কথা বলছেন। কিন্তু তোমার একটা আমি কথা বলি, তুমি নির্বাচনের বিধি লঙ্ঘন করছো। এই রাস্তার মধ্যে চেয়ার দিয়া এবার আলোচনা করা, নারী নির্যাতন মামলায় জানো কত বড় একটা হাম্মক। তুই লেখাপড়া করছো, নারী নির্যাতন মামলার তুই ধারা জানো? হ্যাঁ তুই জানো দাঁড়া, আমি জানি না। তুই হাম্মক তুই চাষার তুই হাম্মক তুই মুরব্বী মানে তোর একটা খাইলাম তুই ওর ভয় দেখাও। কি কার ভয়? তোরে তোমার সই খায় না, তোরে তোমার সই খায় না, তোরে তুমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট গিলে খাইয়ে রাখতে। তোরে আমি এতদিন কিছু বলি নাই, তোর কাম হইছে বদনা লইয়া মনে করো তুই থাকবি হইলে যে পায়খানায় দেরলানি না 36টা তোর বদনা সিন লইয়া যায় না, সিন লইয়া যায় না, তোর সিন লইয়া যায় না, এটা যে বাচ্চাই না তোর সাইকেল এলা ভাই তোর লাগাম নে দিল ভাই না না কোনো সিরিয়াস তুই আমার কি করলি কে? তুই তোরে কামড় তোরে কি দেশে তোরে বুলে তোরে কি এবারে তোরে ঠেলা দিয়ে সরাইছি আমি, তা তুই অদূর যাই পড়ছ তো। আপনি মারছেন? হ্যাঁ হ্যাঁ, তা আগে আপনি আমার কোনো পূর্ববাস দেন নাই। এত জোরে দেয় হইয়ে দেলোয়ারিয়া তো সিন লইয়া গেছে, সিন লই তোর সিন লই হইছে, সিন লই তোর বদনা লইয়া তুই আমার শক্তি জানো না। বদনা লইয়া তুই কিসে যা, পায়খানায় যা বেদো। চাচা স্লোগান ধরে ধরি না আল্লাহ কলে ছাড়বো না। কি হইছে? তুই আবার আসবা, তুই আবার বেদব, তুই একটা বেদব। কে আমি? হ্যাঁ তুই একটা বেদব। কইছ কি আমি? হ্যাঁ দাঁড়া স্লোগান আবার ধর। ধরি না তাহলে কিন্তু ছাড়বো না, ধরি না তাহলে কিন্তু ছাড়বো না। ইটের বিকল্প পরিবেশ বান্ধব শক্তপোক্ত গৃহ নির্মাণে আল হেরা ব্লক। আপনার গৃহ নির্মাণে আল হেরা ব্লক হাউস কুয়াকাটা।